আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরি শিখব। আমাদের এসএসসি পরীক্ষা সহ স্কুলের পরীক্ষাগুলোতে সাধারণত দুই ধরনের স্টোরি এসে থাকে। একটি হলো নোন স্টোরি এবং অন্যটি হলো আননোন স্টোরি। নোন স্টোরিগুলো সাধারণত আমাদের জানা কোনো গল্প থেকেই লিখতে হয়। অন্যদিকে আননোন স্টোরি লেখার জন্য আমাদের নিজেদেরকে একটি গল্প তৈরি করতে হয়। তো যাই হোক, আজকে আমরা খুবই বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটি নোন স্টোরি শিখব। আমাদের আজকের স্টোরিটি হলো ডিভাইডিং অফ দ্য ব্রেড বিটুইন টু র্যাটস, অর্থাৎ দুই ইঁদুরের মধ্যে রুটি ভাগ করা। তোমরা একটু খেয়াল করে দেখো, এই স্টোরিটা কিন্তু বিভিন্ন সালে এসএসসি পরীক্ষাতে এসেছে। তো চলো আজকে আমরা আমাদের স্টোরিটা শুরু করি। প্রথমেই বলা হচ্ছে, ওয়ান্স দেয়ার লিভড টু র্যাটস ইন এ হাউস, অর্থাৎ এক সময় একটি ঘরে দুইটি ইঁদুর বাস করত। ওয়ান ডে, একদিন, দে স্টোল এ পিস অফ ব্রেড, একদিন তারা এক টুকরা রুটি চুরি করলো ফ্রম দেয়ার নেইবরিং হাউস, তাদের পাশের বাড়ি থেকে। বলা হচ্ছে একদিন তারা তাদের পাশের বাড়ি থেকে এক টুকরো রুটি চুরি করলো। এখানে একটু খেয়াল করো, এই যে নেইবর, এই নেইবর শব্দের অর্থ হলো প্রতিবেশী, আর নেইবরিং শব্দের অর্থ হলো পার্শ্ববর্তী বা নিকটবর্তী। তাহলে এখানে যে নেইবরিং হাউস, এইটুকুর অর্থ হলো পাশের বাড়ি বা পার্শ্ববর্তী বাড়ি। তাহলে বলা হচ্ছে ওয়ান ডে, একদিন, দে স্টোল এ পিস অফ ব্রেড, তারা এক টুকরা রুটি চুরি করলো ফ্রম দেয়ার নেইবরিং হাউস, তাদের পাশের বাড়ি থেকে। বাট দ্য প্রবলেম অ্যারোজ, কিন্তু সমস্যা তৈরি হলো, হাউ টু ডিভাইড ইট, কিভাবে এটা ভাগ করা যায়, বিকজ, কারণ, ইচ অফ দ্য র্যাটস ওয়ান্টেড দ্য লার্জার পার্ট, কারণ প্রত্যেকটা ইঁদুরই বড় টুকরাটি চাইছিল। তাহলে ওদের সমস্যাটা কি হয়েছে, ওরা দুইজন মিলে এক টুকরা রুটি চুরি করেছে। এখন যেহেতু দুইজন খাবে রুটিটা, ফলে রুটিটা তো ভাগ করা দরকার। এখন কথা হচ্ছে, ভাগ করার সময়ই সমস্যাটা সৃষ্টি হলো, কারণ দুইটা ইঁদুরের প্রত্যেকটাই রুটির বড় ভাগটা চাচ্ছিল। এখন তাহলে কি হলো, হোয়েন দে ফেইল্ড, যখন তারা ব্যর্থ হলো, টু রিচ অ্যানি কনক্লুশন, অর্থাৎ যখন তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলো, দে ওয়েন্ট টু এ মাঙ্কি, তারা একটা বানরের কাছে গেল, হু ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়াইজেস্ট অফ অল দ্য অ্যানিম্যালস, যাকে সব প্রাণীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মনে করা হয়। তাহলে বলা হচ্ছে, হোয়েন দে ফেইল্ড টু রিচ অ্যানি কনক্লুশন, যখন তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না, দে ওয়েন্ট টু এ মাঙ্কি, তখন তারা একটা বানরের কাছে গেল, হু ইজ কনসিডার্ড, যাকে বিবেচনা করা হয়, টু বি দ্য ওয়াইজেস্ট অফ অল দ্য অ্যানিম্যালস, মানে সকল প্রাণীর মধ্যে সব থেকে বুদ্ধিমান হিসেবে যাকে মনে করা হয়। এখানে একটু খেয়াল করো, এখানে কনসিডার শব্দের অর্থ হলো বিবেচনা করা বা মনে করা। এখানে ওয়াইজ শব্দের অর্থ হলো জ্ঞানী, ওয়াইজ হলো পজিটিভ ফর্ম, আর ওয়াইজের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার, এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজেস্ট। এখানে সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করা হয়েছে। এখানে কনক্লুশন শব্দের অর্থ হলো সমাপ্তি বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো। ওকে, তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। পরের অংশে আসা যাক। বলা হচ্ছে, দে রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, তারা বানরকে অনুরোধ করলো, টু ডিভাইড দ্য ব্রেড ইকুয়ালি, অর্থাৎ রুটিটি সমানভাবে ভাগ করে দিতে তারা বানরকে অনুরোধ করলো। দ্য মানকি টর আউট দ্য ব্রেড ইন্টু টু পিচেস, অর্থাৎ বানর রুটিটিকে দুই টুকরা করে ছিঁড়ে ফেললো, অ্যান্ড পুট দেম অন স্কেলস, এবং সেটাকে দাড়ি পাল্লার উপরে রাখলো। এখানে খেয়াল করো, এই যে স্কেল, এই স্কেল বলতে একটা দাড়ি পাল্লাকে বোঝানো হচ্ছে। হি টোল্ড দ্য র্যাটস দ্যাট, সে ইঁদুরদেরকে বলল, ওয়ান পিস ওয়াজ ক্লিয়ারলি হেভিয়ার দ্যান দ্য আদার, অর্থাৎ একটি টুকরা স্পষ্টতই অন্য টুকরার চেয়ে ভারী। বানরের কাছে যখন তারা রুটিটা নিয়ে গেল, ইঁদুর দুইটা যখন বানরের কাছে রুটির টুকরাটা নিয়ে গেল, তখন বানরটি রুটির টুকরাকে দুই ভাগে ভাগ করলো এবং সেই টুকরা দুইটিকে দাড়ি পাল্লার উপরে রাখলো। এরপর বানরটা বলল যে স্পষ্টতই এখানে একটা রুটির টুকরা অন্য টুকরার চেয়ে বড়। সো তাই
হি এট আপ এ বাইট অফ দ্য বিগার পিস, তাই সে বড় টুকরাটা থেকে এক কামড় খেয়ে ফেলল। এরপর অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, দ্য আদার পিস বিকেম হেভিয়ার, ফলশ্রুতিতে অন্য টুকরাটি ভারী হয়ে গেল। তার মানে প্রথমে যে টুকরাটা ভারী ছিল সেই টুকরা থেকে বানরটা এক কামড় খেয়ে ফেলল, ফলে ওই টুকরাটা আকারে ছোট হয়ে গেল আর অন্য টুকরাটা আকারে বড় হয়ে গেল। এখানে খেয়াল করো, অ্যাজ এ রেজাল্ট এই ফ্রেজটার অর্থ হলো ফলশ্রুতিতে বা ফলস্বরূপ। এরপর বলা হচ্ছে দেন দ্য মানকি টুক অ্যানাদার বাইট ফ্রম দ্য হেভিয়ার পিস, তারপর বানরটা অন্য ভারী টুকরা থেকে আরেক কামড় খেয়ে ফেলল। অ্যান্ড পুট ইট অন দ্য স্কেলস, এবং সেটি দাড়িপাল্লায় রাখল। দ্য মানকি কন্টিনিউড ডুইং দ্য সেম থিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, মানে বানরটি একই কাজ বারবার করতে থাকলো। আনটিল দেয়ার রিমেইনড অনলি ওয়ান পিস অফ ব্রেড, যতক্ষণ না সেখানে একটি মাত্র রুটির টুকরা বাকি রইল। তার মানে বলা হচ্ছে বানর এক টুকরা থেকে এক কামড় করে খেতে থাকলো যতক্ষণ পর্যন্ত সেখানে একটা মাত্র টুকরা থেকে গেল। তার মানে হচ্ছে বানরটা খাইতে খাইতে একটা টুকরা টোটালি শেষ করে ফেলছে। এরপরে বলা হচ্ছে যে নাও এখন দ্য র্যাটস টোল্ড দ্য মানকি, ইঁদুররা বানরকে বলল টু রিটার্ন দ্যাট পিস টু দেম, সেই টুকরোটি তাদেরকে ফেরত দিতে। বাট দ্য মানকি সেইড দ্যাট, কিন্তু বানর বলল হি টয়েলড মাস টু ডিভাইড দ্য ব্রেড ইকুয়ালি, কিন্তু বানরটি বলল যে রুটিটিকে সমানভাবে ভাগ করার জন্য সে অনেক কষ্ট করেছে। এখানে একটু খেয়াল করো, এখানে যে টয়েল শব্দটা আছে এই টয়েল শব্দের অর্থ হলো কষ্ট করা, টয়েল শব্দের অর্থ হলো কষ্ট করা, ঠিক আছে। এরপরে ডিভাইড শব্দের অর্থ হলো ভাগ করা। ডিভাইড শব্দের অর্থ কি? ডিভাইড শব্দের অর্থ হলো ভাগ করা। আমরা মনে রাখবো কোনো একটা ভার্বের আগে যখন টু বসে তখন তাকে ইনফিনিটিভ বলে। এখানে খেয়াল করো, টু এর পরে ভার্ব বসেছে ডিভাইড, অর্থাৎ টু ডিভাইড, এটা হলো একটা ইনফিনিটিভ। এবং আমরা মনে রাখবো টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা V1 বসে। টু এর পরে সবসময় ভার্বের প্রথম রূপ বসবে, ঠিক আছে, এবং এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। তাহলে বলা হচ্ছে বাট দ্য মানকি সেইড দ্যাট, কিন্তু বানরটি বলল যে হি টয়েলড মাস, সে অনেক কষ্ট করেছে, টু ডিভাইড দ্য ব্রেড ইকুয়ালি, রুটিটাকে সমানভাবে ভাগ করার জন্য সে অনেক কষ্ট করেছে। সো তাই হি ওয়ান্টেড ইট অ্যাজ হিজ ফি, তাই সে অবশিষ্ট যে টুকরাটা ছিল ওই টুকরাটাকে তার পারিশ্রমিক হিসেবে চাইল। সেইং সো, এ কথা বলে দ্য মানকি এট আপ দ্যাট পিস অলসো, এ কথা বলে বানর সেই টুকরোটিও খেয়ে ফেলল। দ্য র্যাট লেফট দ্য প্লেস ইন এ ভেরি স্যাড মুড, ইঁদুররা খুব দুঃখী মনে সেই স্থান ছেড়ে চলে গেল। বাট দ্য ইনসিডেন্ট মেড দেম ওয়াইজ অলসো, কিন্তু এই ঘটনাটি তাদেরকে জ্ঞানীও করে তুলল। এখানে খেয়াল করো, এখানে ইনসিডেন্ট শব্দের অর্থ হলো ঘটনা, ওয়াইজ শব্দের অর্থ হলো জ্ঞানী। ইন এ ভেরি স্যাড মুড, এই ফ্রেজটার অর্থ হলো খুবই দুঃখী মনে বা খুবই ভারাক্রান্ত মনে। এরপর ধরো এইখানে ফি শব্দের অর্থ হলো পারিশ্রমিক, এটা আমরা সবাই জানি। এরপর কন্টিনিউ শব্দের অর্থ হলো চালিয়ে যাওয়া। কন্টিনিউ শব্দের অর্থ কি? কন্টিনিউ শব্দের অর্থ হলো চালিয়ে যাওয়া। অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন মানে হলো বারবার। অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন মানে হলো বারবার, ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, এবং এই গল্পটিও আসলে খুবই সহজ একটা গল্প ছিল, এখানে আসলে না বোঝার তেমন কিছুই নাই। তো যাই হোক, তোমরা যদি কোন স্টোরিগুলো তোমার পড়া উচিত বা কোন স্টোরিগুলো তোমার প্রয়োজন এটা বুঝতে না পারো, বা তোমার যদি স্টোরি পড়তে গিয়ে বা প্যারাগ্রাফ পড়তে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন তুমি হও, তাহলে তুমি একটা কাজ করতে পারো। তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল স্টোরি পেতে বা প্যারাগ্রাফ পেতে বা ডায়লগ পেতে বা লেটার পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো, অথবা এই চ্যানেলের রাজন একাডেমি চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে খুঁজে দেখো, তাহলেই তুমি তোমার সমস্যার সমাধান খুঁজে পাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।